গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করা যাক। এখন পাচ্ছে সন্ধ্যে 6:30। এত গরম পড়েছিল দুপুর থেকে যে বিকালে একটু ভালো করে ঘুম হয়নি। সারা ঘর পুরো গরম আর গরম। জানালাগুলো খোলাতে একটু ঠান্ডা হয়, তবে মশাগুলো ভীষণ পরিমাণে ঢোকে। আর এমনিতেও দুপুরবেলাতেও খুব একটা জানলা খুলে রাখা যাচ্ছে না, এত রোদের তাপ, ঘর পুরো আগুন হয়ে যাচ্ছে। সেই কারণে সন্ধে পড়লে তারপরেই জানালা খুলতে হয়। সন্ধ্যা দেওয়ার সময় তো একদমই ফ্যান চালাতে পারি না, সেই জন্যই এতটা গরম লাগে যে সেই সময়টুকু দম বন্ধ হয়ে আসে। আর চুলের ভিতরে এত পরিমাণে ভিজে যায় যে তারপরে আর চুলটা যে ভালোভাবে ছাড়াবো এই গরমের জ্বালায় সেই ধৈর্যটুকুও হয় না। তাই আমি কোনোরকমভাবে চুলটা আঁচড়ে আর খোপা করে নিই। গরমকালে এই সমস্যা। আর ঘেমে যাওয়ার পরে যখন ফ্যানের হাওয়া খাই, আর সেই হাওয়া খেয়েই আমার লাগে ঠান্ডা। এটাই হয় আমার আরেকটা সমস্যা। ঠাকুর ঘরের পোলতেগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য তুলো দিয়ে প্রদীপ ধরাই। আর সেই প্রদীপটা বেশিক্ষণ জ্বালানো যায় না, শুধুই বুক পুড়ে যায়। আর বুক পুড়ে যাওয়া তো ভালো না প্রদীপের, তাই তাড়াতাড়ি আর কি 1 মিনিটের মধ্যে প্রদীপ বন্ধ করে দিতে হয়। আজকে এত মাথা ব্যথা করছিল, আসলে সারাদিন ঘামি তো, ঠান্ডাটা মাথায় জমে জমে ঠান্ডাও লেগেছে, আর সেই জন্য মাথা ব্যথা করছে। ভাবলাম একটু চা খাই, ভালোও লাগবে, গলাটাও ব্যথা ব্যথা করছে, সেই জন্য চা করলাম। বোনকে আমি চিনি দিয়েই চা দিই। গ্রিন টি বোন একদমই চিনি ছাড়া খেতে চায় না, তবে আমি গ্রিন টিটা শুধু শুধু খাই। হালকা উষ্ণ গরম থাকলে আমি সেটাই চুমুক দিয়ে দিয়ে খাই, ভালোই লাগে খেতে। আর এমনিতেও মা তো একটু বিকেল বিকেল ওঠে, তখন মা চাটা খেয়ে নেয়, ওই জন্য আমি আর বোনই এখন চাটা খাবো। আর এমনিতেও চায়ের সাথে বেশি কিছু খেতে একদম ভালো লাগছিল না। গরমকালে না একদম খিদে পায় না সন্ধেবেলায়। শীতকালে যেমন এটা ওটা খেতে ইচ্ছা করে সন্ধেবেলায়, গরমকালে তার উল্টোটা হয়, মনে হয় কিছুই খেতে ভালো লাগছে না। আর খাবো কী করে, খিদেই তো পায় না, তাই না? তাই আমরা তিনজনে বসে বসে এখন এই সিরিয়াল দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আসলে মা তো চা খাবে না, তাই জন্য আর কি মা বসে বসে শুধু সিরিয়াল দেখছিল আমাদের সাথে। সিরিয়াল দেখার অভ্যাসটা একদমই নেই, তবে যখনই খেতে বসি ওই ফ্রি টাইমে একটু একটু করে সিরিয়াল দেখি, তখনই আর কি সবার একটু একটু করে মুখ চেনা হয়। তাছাড়া তো মাঝখান থেকে মাঝে মাঝে সিরিয়াল দেখেই যাই, কিছু বুঝি না, নামই জানি না সিরিয়ালের এমন এমন আছে, তাও আর কি টাইম পাস হয়, খেতে খেতে দেখি। আর কি করব। এখন রান্নাঘরে কাজ আছে, ভাবো এই গরমকালে যদি রান্নাঘরে তরকারি কম পড়ে রাত্রেবেলা, সব থেকে কষ্টের ব্যাপার। সেই জন্যই রান্নাঘরে এখন ঢুকেছি, তরকারি রান্না করতে হবে। দুপুরের তরকারি কম পড়েছে। অহনা বাড়িতে গেছিলো, ও এনেছিল কিছু ডিম। এখানে রয়েছে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম, আতপ চালের ভিতরে করে এইভাবে এনেছে যাতে ডিমগুলো ভালো থাকে। মা তো একদমই হাঁসের ডিম খেতে পারবে না, মা এত পায়ে বাতে ব্যথা রয়েছে, সেই জন্য আমি আর বোন হাঁসের ডিমটা খাবো, আর মার জন্য একটা দেশি মুরগির ডিম নিয়েছি। এখন ডিমের তরকারি করব। এমনিতেও জানো চপিং বোর্ড আমি কখনোই সেরকম ব্যবহার করি না, খুব শখ করে না কিনেছিলাম একবার মেলা থেকে। যখনই মেলায় যেতাম তখনই ভাবতাম একটা চপিং বোর্ড কিনবো, তবে সেটা মেলায় একদিন হুট করে গিয়ে কিনিনি। অনেকবার মেলায় যেতে যেতে অনেক বছর পর ভাবতে ভাবতে আমি একটা চপিং বোর্ড কিনেছি। একটু নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেশি মুরগির ডিম তো বুঝতেও পারছিলাম না যে কীরকম কোন টাইমে নামাবো, তবে সেদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আঁচে দিয়ে। আর এই যে তিনু সারাদিন খাঁচার ভিতরে থাকে, তাই একটু এখন বোনের সাথে হাওয়া খাচ্ছে টেবিল ফ্যানের, কি শান্তি তাই না পাখিরও। আর এই যে ছোট্ট পাখিটা তিনুর সাথে ওই বড় খাঁচায় রাখবো বলে ঢুকিয়েছিলাম, পরের দিন সকালে দেখছি তিনু ওর ঠোঁট দিয়ে খুবলে একটা চোখ ওর কানা করে দিয়েছে। এই চোখ নিয়ে অনেক দিন ভুগেছে, তারপরে দেখলাম ও আর দেখতে পাচ্ছে না ওই চোখে, আর পা দুটো দিয়ে তো দাঁড়াতেই পারে না। নতুন খাঁচায় ঢোকানোর পরে না ও কিছুতেই দাঁড়াতে পারছিল না, আর সেই জন্যই হয়তো ছোটো ছোটো পা দুটো খাঁচার ফাঁকে ফাঁকে ঢুকে গিয়ে না একদমই পা দুটো ওর অকেজো হয়ে গেছে। আর ওই দেখলে আরেকটা শালিক পাখি, ওর নাম টুসু, ওর ওই এখন ওই ছোট্ট খাঁচাটা হয়েছে, ওখানেই ও থাকে। তো ও হলো আমাদের বাড়ির আবার একটা নতুন সদস্য। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ভরে নিয়েছি। আমি জানি কিছুক্ষণ পর রান্নাঘর থেকে যখন বেরোবো এই জলের বোতল ভরতে একদম ভালো লাগবে না, যা গরম পড়েছিল সেদিন, সেই জন্য তাড়াতাড়ি করে জলটা ভরে আগে রেডি করে নিয়েছি। আর মোটামুটি সেরকম কোনো তো আমার কাটার বড় সড়ো কিছু বিষয় নেই, তাই চপিং বোর্ডটা এখন কাজে লাগাচ্ছি। এরকম টুকটাক কাজ করব বলে চপিং বোর্ডটা নেওয়া হয়েছে, তবে আমার ছুরিটা ধার নেই, তাই ছোটোখাটো জিনিসগুলো কাটতে গিয়েও না কোনো মজা নেই। তাই মোটামুটি টুকটাক যেটুকু হয় আর কি চলে যায়, টুকটুক করে কেটে ফেলতে পারি। ডিম
ছাড়াতে আমি সবসময় একদম পারি না, কখনো কখনো জানি না কোন দিকে সূর্য ওঠে ডিমগুলো খুব সুন্দর করে ছাড়াতে পারি। তবে এই দেশি ডিম ছাড়াতে গিয়ে যা অবস্থা হচ্ছিল, কিছুতেই ঠিকঠাক ছাড়ছে না, এত মোটা খোসা, ঠিকঠাক করে পারছিলাম না। তো অনেকক্ষণ সময় লাগিয়ে নিয়ে আমি ডিম ছাড়িয়েছি। ডিমটাকে একটু ভেজে নিচ্ছি, আর এই যে 4টে আলুর পিস হয়েছে মোটামুটি, তাই ভেজে নিয়ে আলাদা করে তুললাম না, এই তেলেই আমি করে নেব। এমনি তো ডিমের ঝোল রান্না করা হয়, তখন একটা এরকম ফিল হয় না যে একটু স্পেশালভাবে করব। তবে এখানে দেখছি যখন হাঁসের ডিম রয়েছে, একটা দেশি মুরগির ডিম রয়েছে, এটা তো কম রান্না করি, তাই আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করা যাক। আসলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। আর এমনি তো হাঁসের ডিম খেলে কিন্তু সহজে হজম হয় না, মা বলে এটা হজম করতে নাকি 1 মাস সময় লাগে। কি জানে বাবা আমাদের কদিন সময় লাগবে, আমরা ঠিক বুঝতে পারি না ঠিক কীরকম কি হজম হলো, কতদিনে হলো। এর আগে একবার খেয়েছিলাম অনেক দিন আগে, মশলা বলতে কিছুই দিইনি, নুন হলুদ আর একটুখানি মিট মশলা দিয়েছিলাম, আর তারপরে ভাবলাম একটু দই দিয়ে দিই। আসলে রিচটা একটু কম হবে, ভাবলাম যে যেহেতু দেশি মুরগির ডিমের ঝোল, তো জানি না মায়ের কেমন কি প্রবলেম হবে না হবে, তাই ভাবলাম আর কি একটু দই দিই, তাহলে রিচটা কমে যাবে, একটু অন্যরকম খেতেও লাগবে, জানি না কেমন খেতে লাগবে। তো একটু ভালো মতন দইটা দিয়ে কষিয়ে টষিয়ে হালকা জল দিয়ে আর ঢাকা দিয়ে এসেছি। এই ছোট ছোট প্যাকেট যখন আমরা হলুদ কিনি তখন দেখেছি যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এমনিতেও বারে বারে কিনতে হয়, সেই জন্য বড় প্যাকেট কিনেছি। আসলে সব সময় তো সম্ভব হয় না, এমন এমন পরিস্থিতিতে পড়তে হয়, তখন ছোট প্যাকেট কিনতেই হয়। আমরা কয়েক মাস ধরে কিনছিলাম, তো তখন দেখছিলাম ওতে লস হয়। এরকম ছোট ছোট তেলের প্যাকেটও কিনি, সেটাও কিন্তু খুব একটা বেশি লাভ হয় না, তাই বড় প্যাকেট কিনে নিই। তো এবারে কিন্তু আমাদের জিনিসগুলো অনেক দিন চলবে টুকটুক করে। আর এমনি তো বেশি একটা ঝোল রাখিনি, হালকা হালকা গামাখা গামাখা রেখেছি, ব্যাস। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকের গাছে জল দেওয়ার ছিল, ভাবো রান্নাঘরের এত গরমের কাজ, তারপরে আবার গাছে জল দেওয়া। মোটামুটি তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নিতে নিতেই দেখি খুব সুন্দর মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে। এটাই হলো সব থেকে বড় শান্তি। এই যে বৈশাখ মাসের ব্যাপারটা, সারাদিন যা গরম দেয়, তারপরে যে একটা ঝড়ঝড় ভাব দেয়, এইটাই একটা সব থেকে ভালো অনুভূতি। যা ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এরপরে তো ছাদ থেকে নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, খিদে পেয়ে গেছিলো। সন্ধ্যাবেলা কিছুই খাইনি, একেবারে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, মানে কিছু খাইনি বলতে ভারী কিছু খাইনি, সেই চা বিস্কিট খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছে। যা পরিমাণে ঘেমেছিলাম রান্না করতে করতে, তাই তাড়াতাড়ি চুল টুল বেঁধে নিয়ে, আর এই রাত্রেবেলার সময়টা আমি একটু চুলটা ভালো মতন করে বাঁধি, একটু যত্ন না নিলে চুলে সে চুলও আর থাকবে না। মা তো খেয়ে নিয়েছে, মা বলল ভালো হয়েছে বেশ দই দিয়ে ডিমের ঝোল। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। মোটামুটি ভালো লাগছে, জানি না কেন আমি রান্না করলে আমার মুখে সে রান্না ভালো লাগে না খুব একটা, কেমন কেমন লাগছিল। তবে ডিমটা কিন্তু অন্যরকম টেস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন ভেজাবো এই একটু বাদাম আর একটু ছোলা। এটা কয়েকদিন ধরেই ভেজাচ্ছি, আসলে সকালে ঘুম থেকে ওঠার পরেই না কি খাবো বুঝতে পারি না। জলটা খাওয়ার পরে একটু ছোলা বাদাম খেলে কিছুক্ষণ পেটটা ভার থাকে, আর তারপরে কিছু একটু খেয়ে নিই, ব্যাস। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করি। প্রতিদিন সকালে বাদাম খেলে নাকি মোটা হয়ে যায়, তবে মা বলে কিছুই হবে না যদি প্রতিদিন 2-3টে করে খাওয়া যায়, বেশি পরিমাণে খেলে তো মোটা হবেই মানুষ। তো আজকের এত কষ্ট হয়ে গেছিলো গরমে, রাত্রে ভাবলাম কোনো রকম কাজ বাজ করবো না, শুধু শুয়ে শুয়ে একটু যদি পারি এডিট করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো জানিও।